ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারের যাত্রা তা কি সময়ের স্রোতে হয়ে উঠছে দীর্ঘমেয়াদী এক শাসন ব্যবস্থা? ৮ মাস পেরিয়ে গেলেও নেই কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ, নেই নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ। এই পরিস্থিতিতে উঠছে এক জটিল প্রশ্ন: এই সরকার কি ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে? প্রশ্নের আগুনে ঘি ঢেলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সুনামগঞ্জ সফরে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এই রাস্তা থেকে আমায় বলেছিল আপনারা আরও ৫ বছর থাকেন। তার এ বক্তব্য ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন তারা অনির্বাচিত নন, ছাত্র জনতার রায়েই গঠিত এই সরকার। তবে বিএনপি বলছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসুন। বিএনপির বক্তব্যকে ঘিরে উঠেছে প্রশ্ন, তাহলে এই অনির্বাচিত সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে কি হবে আইনগতভাবে? আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক বলছেন, সুপ্রিম কোর্টের মতামত মানার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এই সরকারকে সংসদে বৈধতা দিতে না পারলে ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে উঠতে পারে সাংবিধানিক প্রশ্ন। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে দেখা দিতে পারে চ্যালেঞ্জ। পশ্চিমা দেশগুলো ও অংশীজনদের সঙ্গে সম্পর্ক হতে পারে জটিল। বিশ্লেষক মাহবুবুল্লাহ বলছেন, সরকার দীর্ঘ সময় থাকলে জটিলতা বাড়তে পারে, তা আমাদের ধারণার বাইরেও হতে পারে। শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশে এখন চলছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলতে চাইছে, এই সরকার কি নিজেদের অন্তর্বর্তী পরিচয় ভুলে যাচ্ছে, নাকি তারা দীর্ঘ সময়ের শাসন ব্যবস্থার দিকে এগুচ্ছে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।